হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রিমা ওয়াজ বক্সে নিয়ে চলে এলাম নতুন একটি দিনে নতুন ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখছো দর 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 করে ঘামছি কেন বলো তো? এখন এই ঘর বাড়ি সব ঝাঁট দিলাম, বিছনা টিছনা তুললাম, এবার রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্না করবো, তারপরে কাজে বেরোতে হবে 1টা নাগাদ। তো এখন দাদাকে বাজারে পাঠালাম, মাছ আছে এখন, কালকে তো নিরামিষ হয়েছে, মঙ্গলবার ছিল, আজকে বুধবার। তো আজকে করব তোমার ওই মাছের ঝোল। তাই আমি বললাম একটু সবজি নিয়ে আসো, আর কাঁঠালের দানা খেয়েছি না, সেই দানা আছে, তা কাটোয়া ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে করবো একটা সবজি। ডালও আছে ফ্রিজে। তো আজকে কাটোয়া ডাঁটা কে কে এই কুকিংটা করতে পারো আর তোমাদের ফেমাস বলে মনে হয়? আমার তো ভীষণ একটা ফেমাস সবজি বলতে পারো কাটোয়ার ডাঁটা, আর ওর সঙ্গে থাকবে তোমার টুকটাক সবজি, আর থাকবে তোমার কুমড়ো, আর মেনলি হচ্ছে কাঁঠালের দানা। তো এই কাঁঠালের দানা দিয়ে এই সবজিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমরা গ্রামের দিকে খুব ভালো খেতাম, এখানেও খেতাম শ্বশুর বাড়িতে। তা দাদাকে আজকে আনতে বলেছি, দেখা যাক কী কী নিয়ে আসে। মাত্র 100 টাকা দিয়েছি, আমি বলেছি এই কটা কিছু না, কুমড়ো, কাটোয়ার ডাঁটা আর কাঁচকলা, 3টে সবজি হয়ে যাবে না 100 টাকার মধ্যে। দেখা যাক। তো চলো সারাদিন কি করি আর না করি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। সকাল সকালে চা খেয়ে নিলাম দাদা আর আমি, যেহেতু বাজারে গেল। আর এখন থেকে 1টার সময় করব অল্প একটু লাঞ্চ। এখন অল্প করে লাঞ্চ করেই যাচ্ছি, এই কারণে আসতে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি না খেয়ে থাকবো চিড়ে। আর মানে এখন আর চিড়ে দই খাচ্ছি না, একটা মিডিল টাইমে যাচ্ছি, তো সকালে চিড়ে দই খেলে অতক্ষণ সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবো না, ওই জন্য অল্প 1 চামচ করে ভাত খেয়ে যাচ্ছি। আর এখন খেলাম একটু লেবু চা, দাদা বলে একটু লেবু চা করো, তো খেতে খেতে সেই তো 1টা বেজে যাবে, তার জন্য একটু লেবু চা খেয়ে নিলাম। তো চলো গুছিয়ে ফেলি সব, সবজি টবজি কাটাকাটি শুরু করে। এখনও আসিনি, আমি আলু আর কাঁঠালের দানা কাটবো। চলো। তো দেখো আমি এগুলো নিজে কেটে ফেলেছি, কেটে রান্নাও বসিয়ে দিয়েছি, আজকে করছি। এই যে যা বললাম দাদাকে সব এনে দিয়েছে। তো এদিকে মাছও ভাজা বসিয়ে দিয়েছি, একদিকে কাঁচকলা দিয়ে ঝোল করব। আর কাঁচকলাটা কিন্তু আমি হলুদ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, আর ভাতটা আগেই করে নিয়েছি। আর এদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে লাস্টে একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো। তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে, এই কাঁচকলা দিয়ে মাছের ঝোল আর চচ্চড়ি। বেশ কিন্তু ভালোই হয়েছিল খেতে, দাদা বলেছিল। আর এটা তো আমাদের খুবই একটা প্রিয় খাবার বলতে পারো, সবজি যেটা ভীষণ ভালো খাই সবাই মিলে ডালের পাতে। তো ভালোই লেগেছিল। তোমরা কে কে খাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমরা তো ভীষণ ভালো খাই এগুলো। পুঁই শাক দিয়েও ভালো খাই, বাট পুঁই শাক খেলে তো অ্যালার্জি হয়, যার জন্য আর পুঁই শাক খাইনি, এই ডাঁটাই কিনে আনতে বললাম। তো বন্ধুরা আমি তো লাঞ্চ করে এসেছি, লাঞ্চ করে এবার রেডি হচ্ছি, বেরাবো। আইডিয়ালে যাব প্রথমে বিপাশাদির কাছে, তারপরে যাব তোমার গ্রিন হাইটসে, তারপরে দেখি কোথায় যাই, সিলভারকেও যাব। তো রেডি হয়ে গেছি মোটামুটি, এখন একটু লিপস্টিক পরবো, সিঁদুর পরবো, ব্যাস চুলটা খোপা করবো। এই চুল নিয়ে হয়ে গেছে সমস্যা, ঠিক আছে, চুলটা নিয়ে হয়ে গেছে সমস্যা। চুল কেটে ফেললে ঝামেলা মিটে যায়, কিন্তু চুলটা তো কাটতে পারছি না, একটা রিজেন্ট আছে তার জন্য। তো চলো। তো বন্ধুরা আমি তো বেরিয়ে পড়েছি রোদ্রে, বিচ্ছিরি রোদ সহ্য করতে পারছি না, ছাতা নিয়ে হাঁটছি, তবুও দর দর করে ঘামছি। যাই হোক চলো। দেখো বন্ধুরা আমি প্রথমে আইডিয়ালে এসেছি, আজকে সব কটা বিল্ডিংয়ে কিন্তু আমার কাজ আছে। এখন প্রথমে আইডিয়ালে এলাম, তারপরে যাবো গ্রিন হাইটসে, তারপরে যাবো ফুলকেস্তা, তারপরে যাবো সিলভার। চলো, রৌদ্র থেকে এসেছি, মুখ পুরো লাল হয়ে গেছে। এখন যাব ডক্টর বিপাশাদির বাড়িতে। কত সুন্দর
সবাই চোখ দুটোই গ্রিন গাছের দিকে তাকিয়ে নাও, চোখটা একটু শান্তি হয়ে যাবে। শান্তি। তো আমার আইডিয়ালে কাজ হয়ে গেছে, গ্রিন হাইটসে কাজ হয়ে গেছে। এখন এসছি ফুড টেস্টারে। গ্রিন হাইটস থেকে দৌড়াতে দৌড়াতে এলাম। দিদি বলছে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, 5 মিনিটের মধ্যে চলে এসছি। চলো এবার এখান থেকে যাব সিলভার। আজকে লম্বা একটা জার্নি, তো আবার পরে দেখা হচ্ছে। মনস্টেরা না কি বলে, লিফ বলে, ওই লিফে দিয়েই ওই শোপিস এর উপরে একটা বুদ্ধটাকে বসি। দারুণ ভাবা যায়, অদ্ভুত একটা জিনিস। মানে কি বলে বলো তো, আমি তো ইংলিশে তো ব্যাম্বু জানি। হ্যাঁ ব্যাম্বু তো। হিন্দিতে কি, বাংলায় কি বলে? কুঞ্চি, বাংলায় কুঞ্চি বলে এটাকে, আমাদের গ্রাম বাংলায় কুঞ্চি। মানে ওর শাখা প্রশাখা যেগুলো, বাম্বুর শাখা প্রশাখা যেগুলো, সেগুলো কুঞ্চি। কি দারুণ বানিয়েছে এগুলো, মানে বোঝাই যাচ্ছে না যে এটা ক্লে দিয়ে বানিয়েছো না অন্য কিছু। কোনগুলো? হ্যাঁ মেয়েটা দেখিনি মনে হয়, না মনে হয় হয়তো নতুনত্ব জিনিস। আর খাবো না দিদি। হ্যাঁ এগুলো দেখেছিলাম। ভিডিওটা ছেড়ে দেবো আজকে। খুব সুন্দর। ওটা কি দিয়ে বানিয়েছো? সব এটা প্যাঁচা। হ্যাঁ থাকবে, কালারড ক্লে। হ্যাঁ থাকবে, অনেক দিন থাকবে না? ঝড় আসবে তখন সাবধান, একটু খুলে রাখবে তখন। তোমার নাম্বারটা এখানে শেয়ার করে দেবে। এটা কিসে করেছি বলো? বিসলেরি বোতল হয় না, হ্যাঁ 5 লিটার, তার উপরে করেছি। কি অবস্থা। তো এখন দেখো আমি সিলভারকে এসে গেছি। সিলভারকে গেট দিয়ে ঢুকছি, এবার এন্ট্রি করবো। এন্ট্রি করে তারপরে আমি ভিতরে ঢুকে যাব। আর এদিকে আমার স্কুলের সেই বুলাদি, তার সঙ্গে দেখা হয়ে গেছে। বুলাদিকে তো এখানে কাজে দিয়েছি। বুলাদি এখানে কাজ করছে একটা বাড়িতে, বাচ্চা দেখার কাজ। তো দুজনে মিলে গল্প করতে করতে চলে গেছিলাম। বেশ ভালোই লাগছিল, অনেক দিন পর পুরানো মানুষের সঙ্গে যদি দেখা হয় না, ভীষণ ভালো লাগে। এত গাড়ির আওয়াজ হচ্ছে। যাই হোক, ওই সামনের বিল্ডিংয়ে বুলাদি 8 নম্বর ফ্ল্যাটে কাজ করে, আর আমি যাব 6 নম্বর বিল্ডিংয়ে। তো এখনও আমার বাড়ি যেতে যেতে প্রায় 2-3 ঘন্টা লাগবে। তো এখানকার কাজ সেরেছে, আর এত সুন্দর হাওয়া, সে আর কি বলবো, ভাষায় বোঝাতে পারছি না। যাই হোক, এখন বাজে তোমার 5টা। খুব ভালো লাগছিল, দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর লাগছে পরিবেশটা। আর আমিও একটু ভিডিও করে দিলাম। গুড ইভিনিং, আফটারনুন বলতে পারো। আমি চলে এসেছি সিলভার ওক বিল্ডিংয়ে, আমার সব থেকে প্রিয় একটি জায়গা। তো সব বিল্ডিংয়ের কাজ শেষ হয়ে গেছে, এখন আমি সিলভার ওকে এসেছি। এখানে বেশিক্ষণ বলতে 2টো কাস্টমার আছে, করে তারপরে যাব। তো কত সুন্দর গার্ডেন করেছে, দেখো গাছগুলো দেখো কত সুন্দর। এখানে সে গোলাপ গাছগুলো তো তোমার ফুটেনি এখনো, শীতকালে আসলেই বেশি ফোটে। বেশ ভাল লাগছে, শান্তি। এত হাওয়া, এই হাওয়ার জন্য বেশি ভালো লাগে। যাই হোক চলো। লাইট ফাইট নেই কেন বুঝতে পারছি না। সিলভার ওকে তো এরকম অবস্থা থাকে না, অন্ধকার। সুন্দর হাওয়া খাচ্ছে সবাই। দেখো দুর্গা পুজো, কালী পুজোর সময় কত সুন্দর থাকে এখানটায়, পুরো লাইটিংয়ে ভরা। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। চলো বাড়িতে যাই। তো আমার কাজ শেষ হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। এই যে বিল্ডিং থেকে এখন বেরাবো, তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর এদিকে বাবলাতলায় এসে গেছি। কি করব বুঝতে পারছি না, ফুল টুল কিনবো কিনা জানি না। এত ভিড় আর এত রাত হয়ে গেছে, এখন আর একদম 1 সেকেন্ডও নষ্ট করতে ইচ্ছা হচ্ছে না। বাড়ি গিয়ে এখনও রান্না বান্না করতে হবে, অনেক কাজ আছে। আর দেখো এখন
কত লোকজন, রাস্তায় অনেক ভিড় আছে, কিন্তু প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছিল। এই যে সেভ হয়েছে গেটটা, বেশ ভালোই একটা লোগো লাগিয়েছে, দারুণ লাগছিল, মনে হচ্ছে পুজো, ঝলমল ঝলমল আলো। তারপরে আমি বাড়ি এসে গেছিলাম। বন্ধুরা জাস্ট বাড়ি এলাম, এসে দেখছি দাদা নেই, মনে হয় কোথাও গেছে। এখন আমি ফ্রেশ হয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে একটু চা খাবো। ভীষণ যেন টায়ার্ড লাগছে, মানে চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। সত্যি অ্যাকচুয়ালি দিদি বলছিল চা খেতে, আমি বললাম না, আমি আগে বাড়ি যাব, গিয়ে পুজো করব, তারপরে আমি চা খাবো। তো চলো দেখি, ভাত তরকারি ফ্রিজে ঢুকিয়েছে, সকালে একেবারেই রান্না করেছিলাম ওই যে কাঁচকলা দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে এই যে সব সবজি, ওই যে কাটোয়া ডাঁটা দিয়ে, কাঁঠালের আঠি দিয়ে। তো চলো